নমস্কার বন্ধুরা, আমি সুমনা। আজ আমি আমার জীবনের এমন এক গোপন অধ্যায় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যা শুনলে হয়তো আপনারা আমাকে ঘৃণা করবেন, অথবা কেউ কেউ আমার পরিস্থিতির কথা ভেবে শিউরে উঠবেন। একটা মধ্যবিত্ত সাধারণ মেয়ে হিসেবে আমি সবসময় চেয়েছি সংসারটা আগলে রাখতে, কিন্তু পরিস্থিতির শিকার হয়ে আমি এমন এক সম্পর্কে জড়িয়ে পড়লাম যার কোনো সামাজিক স্বীকৃতি নেই। এই গল্পটা আবেগের, ভুলের এবং নিষিদ্ধ এক আকর্ষণের। গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে পরবর্তী গল্পগুলো আপনারা মিস না করেন। চলুন ফিরে যাই সেই দিনগুলোতে। আমার স্বামী আকাশের সাথে আমার বিয়ে হয়েছিল বছর ৩ আগে। আকাশ মানুষ হিসেবে ভীষণ ভালো, কিন্তু ব্যবসায়িক বুদ্ধিতে কিছুটা কাঁচা। বিয়ের পরপর আমাদের সংসারটা সুখের হল। হঠাৎ করে আকাশের ব্যবসায় বড় ধরনের ধস নামে। ঋণের দায়ে আমরা প্রায় ডুবে যাচ্ছিলাম। পাওনাদাররা প্রতিদিন বাড়িতে এসে ঝামেলা করত। আকাশের মুখটা সব সময় কালো হয়ে থাকত, আর আমি অসহায় হয়ে শুধু দেখতাম। এই কঠিন সময় আমাদের পাশে এসে দাঁড়ালেন আকাশের দুঃসম্পর্কের বড় ভাই রাশেদ ভাই। রাশেদ ভাই বয়সে আকাশের চেয়ে বেশ বড়, প্রায় বছর 10 বড় হবেন। তিনি বিদেশে থাকতেন, ইদানিং দেশে ফিরে বিশাল ব্যবসা বেঁধেছেন। তার স্ত্রী গত হয়েছেন কয়েক বছর আগে, তাই তিনি একাই থাকেন। প্রথম যেদিন রাশেদ ভাই আমাদের বাড়িতে এলেন, আকাশের মুখে হাসি ফুটে উঠল। তিনি আশ্বাস দিলেন যে আকাশের সব ঋণ তিনি শোধ করে দেবেন। আমি সেদিন নিজের হাতে ওনার জন্য নাস্তা বানালাম। ড্রয়িং রুমে নাস্তা দিতে গিয়ে দেখি রাশেদ ভাই আমার দিকে একদৃষ্টে তাকিয়ে আছেন। তার চোখের দৃষ্টিতে এমন কিছু ছিল যা আমাকে অস্বস্তিতে ফেলে দিল। আবার কেমন যেন একটা অদ্ভুত ভালো লাগাও কাজ করছিল। তিনি বললেন, সুমনা, তুমি তো বিয়ের পর আরও সুন্দর হয়ে গেছ। আকাশ সত্যি ভাগ্যবান। আমি লজ্জায় মাথা নিচু করে বললাম, ধন্যবাদ ভাইয়া। সেই থেকে রাশেদ ভাই আমাদের বাড়িতে প্রায়ই আসতেন। আকাশের সাথে ব্যবসার কথা বলতেন, আর ভাগে ভাগে আমার সাথে গল্প জুড়ে দিতেন। আকাশ সরল মনে কিছুই সন্দেহ করত না, কিন্তু আমি বুঝতে পারতাম রাশেদ ভাইয়ের উদ্দেশ্য শুধু ব্যবসা নয়, তিনি আমাকে কিছু বোঝাতে চাইতেন। একদিন আকাশ বাড়িতে ছিল না। দুপুরে হঠাৎ রাশেদ ভাই এলেন। বাইরে তখন ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে। আমি দরজা খুলে দিলাম। তিনি ঘরে ঢুকে সোফায় বসলেন। আমি বললাম, ভাইয়া, আকাশ তো আজ বাড়িতে নেই, ও একটু ব্যাংকে গেছে। রাশেদ ভাই মুচকি হেসে বললেন, আমি তো জানি আকাশ নেই, আমি তো আসলে তোমার কাছেই এসেছি সুমনা। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। আমি আমতা আমতা করে বললাম, আমার কাছে কিছু দরকার ছিল। তিনি উঠে দাঁড়িয়ে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলেন। তার গায়ের দামি পারফিউমের গন্ধ আমার নাকে এসে লাগল। তিনি আমার খুব কাছে এসে দাঁড়ালেন, এত কাছে যে আমি তার নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিলাম। তিনি ফিসফিস করে বললেন, আকাশের ঋণের অঙ্কটা কিন্তু অনেক বড় সুমনা, প্রায় 10 লাখ টাকা। ও বেচারা এই টাকা শোধ করতে পারবে না, ওকে জেল খাটতে হবে। আমি ভয়ে জমে গেলাম। বললাম, ভাইয়া, আপনি তো বলেছিলেন সাহায্য করবেন। তিনি আমার কাঁধে হাত রাখলেন। তার হাতের স্পর্শে আমার শরীরটা কেঁপে উঠল। তিনি বললেন, সাহায্য তো করতেই চাই, কিন্তু বিনিময়ে আমি কি পাব? আমি বড় একা সুমনা, এই নিঃসঙ্গতা কি তুমি একটু দূর করতে পারো না? আমি পিছিয়ে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। আমার পেট দেওয়ালে ঠেকে গেছে। রাশেদ ভাই আমার চোখের দিকে তাকিয়ে রইলেন। তার চোখে তখন আদিম এক নেশা। তিনি বললেন, তোমাকে যেদিন প্রথম দেখেছি সেদিন থেকেই আমি আর নিজেকে সামলাতে পারছি না। আকাশকে টাকা দিয়ে দেব, ও জানবেও না, শুধু তুমি আমাকে একটু সময় দাও। এটা ছিল ইমোশনাল ব্ল্যাকমেল। একদিকে আমার স্বামীর সম্মান, জেল খাটার ভয়, অন্যদিকে রাশেদ ভাইয়ের এই কুপ্রস্তাব। কিন্তু অদ্ভুত ব্যাপার হল, তার এই বলিষ্ঠ শরীরের সামনে দাঁড়িয়ে আমার নিজের ভেতরেও এক অজানা শিহরণ জাগছিল। স্বামীর দুশ্চিন্তা আর অভাবের সংসারে আমি নিজেও যেন ভালোবাসার কাঙাল হয়ে পড়েছিলাম। আমি নিচু গলায় বললাম, ভাইয়া, এটা অন্যায়। আকাশ জানলে? তিনি আমার ঠোঁটে আঙুল দিয়ে থামিয়ে দিলেন। বললেন, কেউ জানবে না, এটা শুধু আমাদের ব্যাপার। তারপর তিনি আমার কোমর কাল করে ধরলেন। তার হাতের সেই শক্ত বাঁধনে আমি যেন অবশ হয়ে যাচ্ছিলাম। আমি চাইলেই তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে পারতাম, কিন্তু শরীরের কোনো এক দুর্বলতায় আমি নড়তে পারলাম না। তিনি আমাকে তার বুকের সাথে চেপে ধরলেন। তার শরীরের উষ্ণতা আমার শরীরে এক বিদ্যুতিক প্রবাহ তৈরি করল।
তিনি আমার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বললেন, ভয় পেও না সুমনা, আমি তোমাকে রানীর মতো রাখব। তার গরম নিঃশ্বাস আমার গায়ে এসে পড়তেই আমার শরীরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। আমি অজান্তেই আমার হাত দুটো তার পিঠে রাখলাম। এই প্রথম পরপুরুষের স্পর্শে আমার ভেতরটা তোলপাড় হতে শুরু করল। তিনি আমার চিবুকটা তুলে ধরলেন। আমি চোখ বন্ধ করে ফেললাম। তিনি আমার কপালে গালে আলতো করে চুমু খেতে লাগলেন। তার প্রতিটি স্পর্শে আমার শরীরের রক্তস্রোত বেড়ে যাচ্ছিল। তিনি যখন আমার শরীরে হাত বুলিয়ে দিচ্ছিলেন আর আমি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে তাকে আরও শক্ত করে আঁকড়ে ধরছিলাম, মনে হচ্ছিল এই মুহূর্তের জন্য আমি সব কিছু ভুলে যেতে পারি। সেই বিকেলে বৃষ্টির শব্দের সাথে মিশে গিয়েছিল আমাদের গোপন দীর্ঘশ্বাস। আকাশ যখন বাড়ি ফিরল তখন রাশেদ ভাই চলে গেছেন। আকাশ খুব খুশি হয়ে বলল, জানো সুমনা, ভাইয়া ফোন করেছিলেন, কালই নাকি সব টাকার ব্যবস্থা করে দেবেন। আকাশের খুশির দিকে তাকিয়ে আমি হাসলাম, কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়েছিল এক বিশাল অপরাধবোধ আর এক গোপন ভালো লাগার ইতিহাস। সেই সুর। তারপর থেকে রাশেক ভাই সুযোগ পেলেই আমাকে ডাকতেন অথবা আমাদের বাড়ি আসতেন। আমিও যেন এক অদৃশ্য সুতোয় তার সাথে বাধা পড়ে গিয়েছিলাম। স্বামীর কাছে যা আমি কোনোদিন পাইনি, রাশেদ ভাইয়ের সেই তীব্রতা আর উষ্ণতা আমাকে বারবার তার কাছে টেনে নিয়ে যেত। এভাবেই এক সাধারণ গৃহবধূ হয়ে আমি জড়িয়ে পড়লাম এক অবৈধ সম্পর্কে, যার শুরু হয়েছিল ব্ল্যাকমেল দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত তা হয়ে দাঁড়িয়েছিল আমার নেশা। বন্ধুরা, গল্পটা এখানেই শেষ নয়, কিন্তু আজ এ পর্যন্তই। আমার এই নিষিদ্ধ জীবনের পরিণতি কী হল, আকাশ কি কখনো জানতে পেরেছিল? সেটা জানতে হলে কমেন্ট করে জানান। আর হ্যাঁ, গল্পটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন।